মিষ্টি ছোট বড় কে না পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। আর সেই মিষ্টি যদি হয় ঘরে বানানো, তাহলে তো স্বাদ এবং খুশি দুইটাই দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে হাজির হয়েছি খুব মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটি হলো কালোজাম মিষ্টি। কিভাবে গুঁড়া দুধের সাহায্যে অল্প সময়ের মধ্যেই মিষ্টি বানানো যায়, আজ তাই দেখাবো। আশা করি পুরো রেসিপিটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই দেখবেন। একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ফুল ক্রিম গুঁড়া দুধ। আমি এটা নিডুর ফুল ক্রিমটা নিয়েছি, আপনারা ফুল ক্রিমটাই ব্যবহার করবেন যে কোনো কোম্পানির। আর সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের ময়দা, আর এরই মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণের সুজি। সাথে দিব 1/3 টিস্পুন পরিমাণের বেকিং পাউডার। আমি সামান্য কিছু ফুড কালার অ্যাড করে দিব, এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। কালোজাম মিষ্টির ভেতরটা লাল লাল হয়, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নিব এখন। ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের ঘি। ভালো করে মিক্স করে নেব ঘি দিয়ে। এখন অ্যাড করে দিব ফেটে রাখা একটি ডিম। এটাকে ভালো করে এখন মিক্স করে নিব। এ পর্যায়ে আমি 1 টেবিল স্পুন পরিমাণের রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দরকার হবে না, 1 টেবিল স্পুনই যথেষ্ট এর জন্য। আর আমি হাতে এখন সামান্য ঘি লাগিয়ে নিয়ে এটাকে লম্বা লম্বা আকৃতি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিবেন। আমি লম্বা লম্বা করে দিচ্ছি এবং হয়ে গেলে এখন এটাকে ডুবো তেলে ভাজার পালা। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এটাকে আমি ভাজবো। এর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং ডিপ ফ্রাই করব এটাকে আমি। আর চুলার আঁচ এই পর্যায়ে লোতে থাকতে হবে, কেন যে লোতে যদি না থাকে তখন দেখা যাবে কি উপরটা কালো হয়ে গেছে, মিষ্টির ভেতরটা হচ্ছে না। আমি চুলার আঁচ লোতে রেখে আস্তে আস্তে ভাজতে থাকবো। দেখুন মিষ্টির আকার ফুলে পেঁপে 3 গুণ হয়ে গেছে। এটাকে আমি কালচে হওয়া পর্যন্ত লো হিটে ভাজতে থাকবো। কালারটা যখন একটু কালো কালো হয়ে আসবে আমি সেই পর্যায়ে এটাকে তুলে নিব। মোটামুটি হয়ে গেছে আমার মিষ্টি ভাজা, তুলে নেওয়ার পালা। এটাকে আমি তুলে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দিব। আর এই পর্যায়ে চলুন মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নিই। এবার শিরা তৈরির পালা। আমি একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিচ্ছি আর সাথে দিব 2 কাপ পরিমাণের পানি।
এটাকে বলক আসা পর্যন্ত আমি জাল করতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচি, সবুজ এলাচি। পাঁচ 7 মিনিট জাল করার পরে এখন মিষ্টিগুলি ছেড়ে দেবো আমি এর মধ্যে। একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে জাল করব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমি ঢাকনা কোনোভাবেই খুলবো না। এর মধ্যে মিষ্টিগুলি বড় হতে শুরু হয়ে গেছে। আমি হ্যান্ডেল ধরে মাঝে মধ্যে ঝাঁকি দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট শেষ। এখন আমি ঢাকনাটা খুলে মিষ্টি চেক করে নিব। হ্যাঁ, হয়ে গেছে মিষ্টি। আর আমি চুলা বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখে দিব। এ পর্যায়ে আমি ডেকোরেশনের জন্য করে নিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া। আমার ঘরে কোনো মাওয়া নেই, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে 1 টিস্পুন পরিমাণের ঘি দিচ্ছি আর সাথে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের গুঁড়া দুধ। এটাকে আমি একদম হালকা হলুদ রং হওয়া পর্যন্ত লো ফ্লেমে ভাজতে থাকবো। কন্টিনিউ নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, এবং এটা কন্টিনিউ না নাড়লে পুড়ে যাবে। মাত্র 2-3 মিনিট সময় লাগে এটা বানাতে, খুবই ভালো। এবং এটা দিয়ে যখন আপনি মিষ্টিটা ডেকোরেশন করবেন দেখতেও খুব সুন্দর হবে। চলুন এবার ডেকোরেশনের পালা। মিষ্টি শিরার মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখুন কতটা সফট হয়েছে মিষ্টি। আমার তো এখনই খেতে খুব ইচ্ছে করছে। এই পর্যায়ে ডেকোরেশনের পালা। আমি মাওয়ার মধ্যে হালকা করে গড়িয়ে নিব। খুব বেশি মাওয়া দিলে ভালো লাগে না, এর জন্য আমি সামান্য পরিমাণের মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি হালকা হালকা করে। আজকের কালোজাম মিষ্টি রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন। আমি ভবিষ্যতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন দেখতে পারেন। আল্লাহ হাফেজ।